এখন আমরা যে প্রশ্নটা সমাধান করব সেটি হচ্ছে, একটা বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করার 5 সেকেন্ড পরে 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। পরবর্তী 5 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত হবে? এই চারটা অপশন থেকে আমরা খুঁজে বের করব কোনটি সঠিক উত্তর। তো এসো আমরা খুঁজে বের করি কোনটি সঠিক উত্তর। সঠিক উত্তরটি অবশ্যই আমরা একটা ট্রিক্সের মাধ্যমে বের করব। ট্রিক্সটি ব্যবহার করার পূর্বে অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে বস্তুটি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করতে হবে, এবং তারপরে খেয়াল রাখতে হবে যাত্রা শুরু করার পর যত সময় পরে একটা নির্দিষ্ট বেগ অর্জন করে, পরবর্তী তত সময়ে বস্তুর অতিক্রান্ত দূরত্ব বের করার ক্ষেত্রে আমরা এই ট্রিক্সটি ব্যবহার করব। দেখো এখানে বলা হচ্ছে যাত্রা শুরু করার 5 সেকেন্ড পরে। দেখো এখানে বলা হচ্ছে পরবর্তী 5 সেকেন্ডে। যদি এখানে বলতো 10 সেকেন্ড পরে, তাহলে এখানে বলা থাকতো পরবর্তী 10 সেকেন্ডে। এখানে যদি বলতো 15 সেকেন্ড পরে, তাহলে এখানে বলতো পরবর্তী 15 সেকেন্ডে। যদি এমন হতো যে এখানে 5 সেকেন্ড পরে কিন্তু এখানে বলছে পরবর্তী 10 সেকেন্ডে, তাহলে আমরা এই ট্রিক্সটি ব্যবহার করব না। আচ্ছা, চলো এখন আমরা ট্রিক্সটি ব্যবহার করে বের করে নেই পরবর্তী 5 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত হবে। এক্ষেত্রে আমরা জাস্ট কি করব, এই সময়টা দিয়ে এই বেগটাকে গুণ করে দেব। তাহলে এখানে আছে সময় হিসেবে আমরা 5 পেয়েছি, আর বেগ হিসেবে পাচ্ছি হচ্ছে 20। অর্থাৎ 5 আর 20, দ্যাট মিন্স 5 আর 20 কে যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি আমরা 100 বা 100। এরপর আমরা এই 100 কে অর্ধেক করে ফেলবো। অর্ধেক করে ফেললে পাই হচ্ছে 50। এরপর আমরা এই দুইটি সংখ্যা যোগ করে দেবো। যোগ করলে পাবো হচ্ছে 150। তাহলে এখানে যে আমরা 150 পাইলাম, সেই 150ই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। অর্থাৎ পরবর্তী 5 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব হবে 150 মিটার। এই ট্রিক্সটি বা কৌশলটি ব্যবহার করে আমরা খুব সহজেই এই ধরনের প্রশ্নের সঠিক উত্তরটা খুব দ্রুত জেনে নিতে পারি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।